লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসএফআইয়ের বিশৃঙ্খলা সৃষ্টি এবং সভাভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডের নেতৃত্বে জেবি রায় আয়ুর্বেদিক কলেজ ও হসপিটালে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অগ্রভাগে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে। উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ বহু ছাত্রছাত্রী এবং কর্মীবৃন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডে অবমাননা বাংলার পক্ষে কতটা অবমাননা, কি মনে করছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হওয়ার আগেও একজন মহিলা এবং তিনি সেখানে ইনভাইটেড গেস্ট। তার যে স্ট্যাচারের তিনি মানুষ, তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আমাদের অবাক করেছে কিছু মানুষ। তাদের কি বলে চিহ্নিত করব আমি জানি না, কিন্তু আচমকা উঠে দাঁড়িয়ে তাকে ইন্টারাপ্ট করা, তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা, যেটা অক্সফোর্ডের মতো ঐতিহ্যশালী একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু কলুষিত করেছে নয়, বাংলার আগেও আমি বলবো কলুষিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রথমবার আমাদের এখান থেকে গিয়ে তার দেশকে তুলে ধরছে একটা মর্যাদার জায়গায়, তিনি বিভিন্ন রকম তথ্য প্রকাশ করছেন, সেখানে তাকে হিউমিলিয়েশনের ক্ষমতায় লোকগুলোকে কারা দিল, এটা আমাদের প্রশ্ন থেকে যায়। শুধু দিল নয়, এগুলো প্রি প্ল্যান্ড কিনা, এরা ঢুকে পড়লো কি করে, এরা ছাত্রর পরিচয় দিয়ে আদৌ ছাত্র কিনা, না রাজনীতিকরণই তাদের প্রধান এবং প্রথম উদ্দেশ্য ছিল। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর অত্যন্ত সাহসিনী, এইরকম জিনিস তিনি অনেক দেখেছেন বিভিন্ন জায়গায়। তবে নিশ্চিতভাবে এটাও ঠিক, লন্ডনের মতন একটা জায়গায়, একটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতন এরকম একটা জায়গায় তিনি এটা ডিজার্ভ করেন না। দীর্ঘ আন্দোলনের জন্য চলবে আমাদের আজকে জেবি রায় পুরোপুরি চিকিৎসকদের দলরা পথে নেমেছেন এবং বিভিন্নভাবে তাকে তার এই উত্থানকে, যে অনেক লোকের চক্ষুশূল হয়ে উঠেছে এবং তারা যে কিছুতেই সহ্য করতে পারছে না, সেটার একটা প্রতিফলন সেদিন আমরা দেখলাম। এবং অবাকভাবে তারা হয়তো বাঙালি, তারা হয়তো ভারতীয়, তারা সেখানকার লোক নয় বলেই মনে হলো, কারণ সেখানকার লোকেদের যে ভদ্রতা সভ্যতা আমরা জানি, তাদের এটা অ্যালাউ করবে না। কিন্তু তারাও হতবাক হয়ে গেছেন যে কিছু ছেলে মেয়ে উঠে দাঁড়িয়ে তার তীব্র ভাষায় এই জিনিসকে ইন্টারাপ্ট করতে লাগলো। প্রত্যেকটা তথ্য নির্ভর বক্তব্য রাখছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং যেখানে প্রশ্ন আসছিল যথেষ্ট সমীচীনভাবে তিনি তার উত্তরও দিচ্ছিলেন। প্রশ্ন করবার ছিল সেটা পরবর্তীকালে কোনো প্রেসের মাধ্যমে তাকে বলে জানিয়ে বা অন্যান্য ভাবে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তাকে তার ডেলিভার করা স্পিচকে ইন্টারাপ্ট করা শুধু বাংলার অপমান নয়, আমাদের ভারতবর্ষেরও অপমান। কারণ আমাদের দেশকে যখন আমরা তুলে ধরছি, আমরা তো নিজে যাইনি, আমাদের ডাকা হয়েছে, আমরা সেখানে নিজের দেশের তথ্য তুলে ধরবার সম্পূর্ণ অধিকার রাখি। যে দেশের যে মঞ্চে আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, সেই মঞ্চের একটা ডিগনিটি আছে, সেই মঞ্চের একটা ওজন আছে, এবং সেই জায়গা থেকে এটা আমাদের কাছে শুধু অবাক করেনি, আমাদের অত্যন্ত বিরক্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্যই দিকে দিকে আমাদের টুকরো টুকরো আন্দোলন আমরা ছড়িয়ে দেবই, দিতে হচ্ছে না, কারণ স্বতঃস্ফূর্তভাবে বাঙালির আত্মাভিমানে ঘা লেগেছে। যদি আপনার মনে হয় আমি ডেলিভারি দিচ্ছি যখন কোনো স্পিচে যে আমি কোথাও ভুল, আমার জায়গা কোথাও মেনে, তার জন্য একটা সৌজন্যমূলক আচার আচরণ আছে, সেটা উনি বসবার পর ওনাকে ভালোভাবে এটা একটা ফুটপাতের মতো জায়গায় হয়ে উঠল অক্সফোর্ড, যেটা এক্সপেক্টেডই নয়। একটা খোলা মাঠ ময়দানে একটা ফুটপাত যেরকম করে, ঠিক সেরকম ভাবে এটা বারবার করে বলবো, এটা কিন্তু লন্ডন হোক আর যাই হোক তার পক্ষে একেবারে সমীচীন হয়নি। আর বাংলা এটা ডিজার্ভ করে না। জানি এতে তার গায়ে আঁচও লাগবে না। তিনি যে উচ্চতায় উঠিয়েছেন দেশকে, সবসময় মানুষের, মেয়েদের বিশেষ করে, কিন্তু মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে বলতে গেছিলেন যে আমাদের মেয়েরা এম্পাওয়ার্ড হয়েছে কিভাবে। অতি দরিদ্র মহিলা, যে দরিদ্রতার খোঁজও লন্ডন রাখে না, সেই রকম দরিদ্র মেয়েরা আজকাল স্বাধীনচেতা হয়েছে। তারা নিজেদের কথা, নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তাদের সেই বিশ্বাসে আঘাত দেওয়া হয়েছে বলে আমি মনে করি। একা মাননীয় মুখ্যমন্ত্রী নয়, আমাদের সমস্ত মহিলা কুল এবং আমাদের সমস্ত বাঙালি মানসিকতা, আমাদের ভারতীয় মানসিকতা,
যেখানে অতিথির সঙ্গে এরকম ব্যবহার করা যায় না, সেখানটা অতিরিক্তভাবে ড্যামেজ হয়েছে জায়গাটা। যদিও আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ, যে উন্নয়নমুখী কাজ, তাতে বিন্দুমাত্র আঁচ এসবে লাগবে না, তবে ডিস্টার্ব তো তিনি করবার যে চেষ্টা হয়েছে এটা তো আমরা পরিষ্কার দেখতে পেয়েছি এবং তার তীব্র তীব্র ভাষায় ধিক্কার জানাই। তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবমাননা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, এটাকে এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন? এটা তো অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি। এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মানিকতলা কনস্টিটিউয়েন্সির সকলের প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, বিধায়িকা শক্তি পান্ডে মহাশয়া। তিনি ডিটেলসে এতক্ষণ পুরো জিনিসটা বুঝিয়ে বলেছেন। আগামী 26-এ নির্বাচনের আগে যেহেতু তাদের কাছে কোনো জমি নেই, বিজেপির সামনে কোনো জমি নেই, সিপিএম এর সামনে কোনো জমি নেই, কোনো সমর্থন নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আন্তরিকতা নেই, কোনো প্রকল্প নেই তাদের সামনে, তারা আগামী দিনে কিভাবে কাজ করবে বা পরবর্তী আগের 3 বছরও তারা কি করেছে সেগুলো বলার জায়গা নেই। কাজে মানে কি এটা কি বলতে গেলে একটা জিনিস যে সিপিএম এবং বিজেপির একটা যৌথ সমন্বয় এটা হয়েছে? অবশ্যই অবশ্যই তারা নিজেদের মধ্যে এই রকম একটা বিরোধিতা তৈরি করবে বলেই তারা ওই রকম গুটি কয়েক লোক সেখানে গিয়ে যে নারী ক্ষমতায়ন নিয়ে বলার, সারা ভারতবর্ষ আজকে যাকে রেপ্লিকা করে করে অন্যান্য রাজ্যে প্রতিষ্ঠা করছে, সারা পৃথিবী যেটা শোনার জন্য আগ্রহী, সেই জায়গাতে শুধুমাত্র হিংসা এবং দ্বিচারিতা ছাড়া আমরা এটাকে কিছু মনে করছি না। আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতের কাছে সেরা, শুধু নয় সারা পৃথিবীর কাছে সেরা। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে অক্সফোর্ড সে কথা বারে বারে জানিয়েছে এবং আগামী দিনেও তিনি জানিয়ে এসেছেন, তিনি যাবেন। আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় শক্তি পান্ডে মহাশয়, যিনি অত্যন্ত বিদগ্ধ মানুষ, বহু বছর ধরে সাধন পান্ডে মহাশয়ের পাশে থেকে রাজনীতি করেছেন, শুধু নয় পায়ে পায়ে হেঁটে দিদির বন্ধু হিসেবে বহু রাস্তা হেঁটেছেন। কাজে এই ধরনের ঘৃণ্য রাজনীতিকে আমরা চূড়ান্তভাবে প্রতিবাদ করি এবং মনে করি আগামী দিনে আসলে মানুষ এতে আরোই ছুঁড়ে ফেলে দেবে। যে 2-4টি মানুষ ছিল তারাও তাদের জমি পাবে না। আগামী দিনে কি আরো প্রতিবাদের সুর চড়ছে? প্রতিবাদের সুর তো চড়বেই, কারণ তৃণমূল কংগ্রেস একটা আবেগের নাম, তৃণমূল কংগ্রেস একটা ভালোবাসার নাম। আমরা জানি শুধু নারী ক্ষমতায়ন নয়, প্রত্যেকটা বয়সের মানুষের জন্য দিদি কিভাবে ভেবেছেন এবং প্রত্যেকটা বয়সের মানুষ কোনো না কোনোভাবে দিদির কাছ থেকে উপকৃত। প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস তার ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। বিশেষ করে মানিকতলা কনস্টিটিউয়েন্সি নিয়ে আমরা সব সময় গর্ববোধ করি যে আগেও দেখেছি আমরা সাধন পান্ডে মহাশয়, শক্তি পান্ডে মহাশয়া প্রতিদিন প্রত্যেকটা মানুষের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। আজও সেই জায়গাটা আমরা পাই। কাজেই এই সুর, এই আবেগ সবসময় মানিকতলা দেখাবে। লন্ডনে আমাদের প্রাণের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন, তাকে একটা বক্তৃতা দেওয়ার ডাক করা হয়েছিল। তিনি সেখানে বাংলার উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কিন্তু সেখানে কিছু এসএফআই বাংলা থেকে সাফ হয়ে যাওয়া, কিন্তু ওখানে গুটি কতক বেঁচে আছে, যেমন ঝাঁট দিলে ময়লাগুলো কোণে সরে যাবে, ওরকম যে ময়লাগুলো পড়ে থাকে, তারা হওয়া বাঞ্চাল করার চেষ্টা করেছে। বাংলা যাতে কোনো জায়গা নেই, কারণ যারা বাংলায় পড়ে উঠতে পারবে না, বাংলা ছাত্র সমাজের সাথে দেবে না, ছাত্র সমাজের কোনো পাশে দাঁড়াবে না, তো ওইখানে তারা হওয়া বাঞ্চাল করার চেষ্টা করে। এবং মুখ্যমন্ত্রী বিদেশের মাটিতে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে যান, বাংলাকে রিপ্রেজেন্ট করতে যান, তার এই অপমান মুখ্যমন্ত্রী শুধু একার অপমান নয়, পুরো বাংলার অপমান, পুরো বাংলা ছাত্র সমাজের অপমান, পুরো রাষ্ট্রের অপমান। সেই অপমান আমরা সইছি না, আমাদের টিএমসিপি ইউনিট সইছে না, জেবিরয়ের কোনো স্টুডেন্ট সইছে না, স্টুডেন্ট ইউনিয়ন সইছে না, জেবিরয়ের আমরা চিকিৎসকরা সইছি না। আমরা তাই আজকে মাননীয় আমাদের বিধায়িকা শক্তি পান্ডের নেতৃত্বে আমাদের এই জেবিরয় থেকে আয়ুর্বেদিক কলেজ, মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি। এই কর্মসূচি আগামীতেও চলবে। যদি এসএফআই প্রকাশ্যে এসে ক্ষমা না চায়, তাহলে এই আন্দোলনকে আমরা বৃহত্তর পথে নিয়ে যাওয়ার প্ল্যান করছি। আমার নাম সৌমেন বালতি, আমি জেবি রায় স্টুডেন্ট মেডিকেল সিটি মেডিকেল হসপিটালের স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি।